এই যে কেডা আপনি কোথা গাইছেন গাড়িসান ওই বড় ভাইয়ের বিয়া তো আইসি বাড়ি খুঁজতে খুঁজতে এই জায়গায় বড় ভাইয়ের বিয়া করাইবেন আর বাড়ি চিনেন না ওই রকমের না বিষয়টা আসলে। আব্বা হাই ছেলে দাঁড়াও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? তোমাদের বাড়ি কই? চাচা আমি রায়, আমার বাড়ি পলাশপুর। তোমার আব্বার নাম কি? শেখ রহমতুল্লাহ। আরে কি বলতেছো তুমি? রহমত ভাইয়ের ছেলে? আরে তুমি আমাদের নতুন করে আগে বলবা না। আসো ভিতরে আসো, বাইরে দাঁড়া। চাচা আজকে না যাই। তুমি সাদেক বিয়ের বাড়িতে আসছো? আরে কোন বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাবা দেখবা না তোমরা? বুঝছি রহমত ভাই তোমাকে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠাই। আসো ভিতরে আসো, ভিতরে নিজের চোখে দেখবা সব। এ মায়া, আরে তোর মারে খবর দে, কুটুম আসছে বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? না 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 না, এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তো ভাবলাম সবার লোক একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজে বিয়ে করে রাখো, তাহলে এত কিছু ভাবা লাগবে। জি ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো। ওরে বাবা, তলে তলে এত কিছু ভেবে রাখছেন আপনারা? তো এত কিছু যে ভাবছেন, ভাবার আগে মেয়ের পারমিশন নিছেন? না পারমিশন তো নিতে চাই, পারমিশন নিতে হলে কথা কইতে হইব না। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। 2 দিন পরে যে বাইতে বন্ধে দিবেন, এই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেন? 2 দিন পরে দিব, 2 দিন পরে পরিচিত হবে। হিরে বান্ধবী, রাহান বাড়ি তো তোমার সেই পছন্দ হয়েছে। সোজা ভাগ, কি কস না হয়েছে, থাক, আমার লোক রং করবো। মানুষটা বাড়ির সময় দাঁড়া থাকে কিন্তু কথা বলতে পারবো। সারা থাকলে কত কি তুই কারোর লোকে চিনি না জানি না, অপরিচিত একটা মানুষ, আমার ভয় লাগে। ভয় লাগে কি? অপরিচিত কেমনে হয়? দেখতে কিন্তু সেই সুন্দর। তাই আমি গেলাম, কাউকে দেখা হইব। মায়া কি করেন? কে? আমি রায়হান। তোমার নাম্বার কই পেলেন? যে মানুষটা মনের ভিতর থাকে সেই মানুষটার নাম্বার পাওয়া খুব কঠিন কিছু। আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আমি কেমন সেটা তো কইতে পারতেছি না, কিন্তু শোনেন আমি কিন্তু কালকে অপেক্ষা করবো। রাখলাম। এই জানেন আপনার জন্য ফুল দিতেছেন কেন আমারে? জানেন না কি লিখে দিতেছি? জানি না। খুব ভালো লাগে আমার জ্বালা কেন আমার মুখ দিয়ে বাবা ভালোবাসার কথা শুনতে। আরেকটা জিনিস আছে, আজকে সিদ্ধান্ত নিচ্ছি, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে বুঝুন যে আপনি চান আমি আপনার পিছিয়ে পিছিয়ে আছি, আর এটা যদি না নেন আমি কোনোদিন আপনার পিছিয়ে যাবো না। শরবত খাওয়ার জন্য তো শুধু আমরা এত দূর থেকে আসি নাই, আপনারা তাড়াতাড়ি মূল কাজটা শুরু করেন। শুরু করতেছি, তার আগে কিছু খেয়ে নেন। আপনারা অনেক দূর থেকে আসছেন, আপনাদের জন্য আমাদের এই সামান্য। এত দূর থেকে আসছে যেহেতু বুঝতেই পারছেন, এটা আয়োজনটা একটু ভালো মতো করলেই পারতেন। ভাইজান আয়োজন সব ঠিকঠাকই, আপনার কি কি লাগবে সেটা আপনি নিতে পারেন। এখন তুমি ভালো মতো বসতেই দিতে পারলেন না, আবার জিজ্ঞেস করতেছেন কি কি লাগবে। বাদ দে, তাড়াতাড়ি নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, আমরা এখানে বসতে আসিনি। তুই এখন এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি বাইরে 100 চেয়ার বসানোর ব্যবস্থা কর, আর রহিম বাবুর খবর দে। তারে বলবি 2টা আস্ত খাসি সাজায় এখানে রেডি করতে। সাদেক বুয়া কোনো সময় মেহমানদারিতে কার্পণ্য করে, সবাই বুঝায় দে। কিসের জন্য আপনি দোষ দিয়েছেন? তাকে তো কোনো কিছু করার নেই। যে তাই তুই চুপ কর, তুই একদম কথা বলবি না। ওরা যেই ব্যবহার আমাদের সাথে করতেছেন এটা যদি সমাজের লোকজন জানতে পারে না, সমাজে একদম আমার মাথা কাটা। এই যে শুনেন, সমাজে আমাদেরও যথেষ্ট মান সম্মান আছে, ঠিক আছে? আপনি এই বাড়িতে আসার পর থেকে কারণে অকারণে কিন্তু মানে আজে বাজে কথা বলতেছি। মেয়ের বাপ দেখা কিছু বলতেছি না, তাই বলে আপনি একবারে পায়ে বসবেন না। আপনার মতন লোকের পরিবারে তো এই সাদেক বুয়া বাইসা থাকতে তার মেরে পাঠাবেন। আরে আরে, মেয়ের বাবা হয়ে এসব আপনি কি বলতেছেন? মেয়ের ভবিষ্যতের কথা কিছু ভাবছেন? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসের জন্য? সাদেক ভুইয়ার মেয়ের ভবিষ্যতের ভাবনা সাদেক ভুইয়ার নিজের। আগামী 7 দিনের মধ্যে সাদেক ভুইয়া তার মেয়ের বিবাহ, মেহমান বিদায় হবে। নাজমুল, আব্বা খবর শুনছস? কি হয়েছে? মায়েদের তো বিয়ে হয়ে গেছে। বড় বোনের কি হয়েছে? বড় বোনের বিয়ে তো হয়েছে, শুনলাম চাচা নাকি মায়েরও বিয়ে দিয়ে দিছে। আমি যেটা শুনছি সেটা কি সত্য? আর তুমি রাজি হয়ে গেলে একটা বার আমার কথা মাথায় এলো না? না আমি রাজি না হওয়ার কি আছে? আব্বা তো বলছিলই, আর আমি এখানে কি করতে পারি? তোমার আব্বা তো করছিল রত্নাকর কথা, তুমি কি লেগে বিয়েটা করতে গেলে? রত্নাপাড়ি তো বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় নাই তো। তুমি ভুল শুনছো। তো তোমার বিয়ে হয়নি? মায়া, আমি তোমার বুঝতে পারলাম না আমি কিসের উপর দিয়ে যাইতেছিলাম। আমার শফিকে কি কইছে জানো? আমার শফিকে কইছে তোমার নাকি বিয়ে হয়ে গেছে, চাচা নাকি তোমার বিয়ে দিচ্ছে। আমার বিয়েটা হয়ে গেলি ভালো। আব্বা আজকা হোক আর কালকা হোক ঠিকই অন্য কারোর সাথে আমাকে বিয়ে দিচ্ছে। কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক কোনো দিন মানে না। তুমি খামাখা এটা নিয়ে দেখো না, তুমি ভুলে যাও সব কিছু। চলো না পলায় জায়গা দিয়েছেন, একবার পলায় বিয়েটা করলে আর কি কিছু করতে পারবো না, বুঝছো? তুমি আমার লগে থাকলে দুনিয়ার কোনো কিছু আমার লাগবে না, কিন্তু তুমি না থাকলে বিলে বেঁচে থাকুন। চলো না পলায় জায়গা, আমি অনেক যত্ন রাখুন তোমার। চলো না।